ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজাইয়াছেন দয়াল রাব্বানা ভালোবাসার, একটু মোহাব্বতে বলেন ভালোবাসার, সবাই বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও মিলে না। নবী বলেন আমি কি এই দলে যাব নাকি এই দলে যাব? একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। মাররা বিমাজলিসাইনি ফি মসজিদিহি ফাকালা কালাহুমা আলা খায়রিন ওয়া আহাদুহুমা আফদালু মিন সাহিবিহি আম্মা হাউলাই ফায়াদউনা আল্লাহ ওয়া ইয়ারগাবুনা ইলাইহি ওয়া ইন শাআ আতাহুম ওয়া ইন শাআ মানাহুম। আল্লাহর নবী বলেন এরা তো ভালো কাজ করছে, আল্লাহর কাছে দোয়া করছে, এরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ চাইলে তাদের দোয়া কবুল করবেন অথবা আল্লাহ চাইলে তাদেরকে ফিরিয়ে দিবেন। এতটুকু বললেন। ওয়া আম্মা হাউলাই, আল্লাহর নবী বলেন ফায়াতাআল্লামুনাল ইলমা ওয়া ইউআল্লিমুনাল জাহিলি। আল্লাহর নবী বলেন এরাও ভালো কাজ করছে, এরাও কোরআন সে সূরজি को निकल जा कह दिया तो हो गया अल्लाहुम्मा माशाअल्लाह सय्यिदना मौलाना मुहम्मद व अला आली। दिन तकिते करो मुमिन पारो काले बाबना আসছি একা যাবো একা সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم या रसूल अल्लाह उन्जुर हालना या हबीब अल्लाह इस्मा क़लना सलातुन या। আমার গাউসিয়া কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল ইন্তজাম করেছেন 2 দিন ব্যাপী। আপনারা খুশি না বেজার? আওয়াজে মনে হয় একটু একটু খুশি। সবাই খুশি না বেজার? আল্লাহ আমাদের এই খুশিটাকে কবুল করুন। আর একটু বড় করে বলেন, একটু কয়েকবার সেই খুশি আমরা যাতে পালন করতে পারি মোহাব্বতের আওয়াজে ইমানি জজবা নিয়ে কয়েকবার নবীর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাব্বতের আওয়াজে পড়ব। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, সবাই বলেন ভালো লাগার জায়গা কি? মদিনাটা। আর একটু বড় করে বলেন, কি বলেন? আর একটু বড় করে বলেন, মোহাব্বত বলেন। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা
সাজাইয়াছেন দয়ালে রাব্বানা ভালোবাসার, একটু মোহাব্বতে বলেন ভালোবাসার, সবাই বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, বানাইয়াছেন দয়ালে রাব্বানা ভালোবাসার, বলেন ভালোবাসার। একদিন কবর যাব কেউ তো যাবে না, ঠিক না বলেন, কথা বলেন ঠিক না। একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা ভালো লাগার, বলেন ভালো লাগার, ভালোবাসার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আল্লাহ মাফ করে দিই। আর একটু বড় করে বলেন, মোদের জীবনে অনেক বেশি গুনাহ, নবী ছাড়া কেউ বাঁচব না ভালোবাসার, নবীজির কদম ছাড়ব না ভালোবাসার। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, নবীজির ভালোবাসা ছাড়ব না ভালো লাগার। নাত পড়বে ইকবাল ও আমাদের আরিফ আমিন, এরা ইনশাল্লাহ মোহাব্বত আপনাদের আগে প্রথমে এই মঞ্চটা একটু ঠিক করতে হচ্ছে, মোহাব্বত নিয়ে কষ্ট হচ্ছে আপনাদের। নবীর জিকির করলে, নবীর তারিফ করলে আল্লাহ খুশি হন, আর নবীর জিকির চলমান রাখার জন্য শাইন শাহের শ্রীকোট আজকে আমাদের ঘরে ঘরে এই গাউসিয়া কমিটি দিয়েছেন। বড় করে বলেন, একটু মোহাব্বতে হাত নেড়ে নেড়ে বলেন ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার। আরেকটু মোহাব্বতে ভালো লাগার জায়গা মদিনা, যতই দরুদ পড়ি তৃষ্ণা মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিকি বিনে কেউ তো বুঝবে না ভালোবাসার। আরেকটু বড় করে বলেন ভালো লাগার। আজকে অনেক কম বক্ত বেয়াদবরা আমার নবীর এই দরুদ শরীফ নিয়ে, ইয়া নবী সালাম আলাইকা নিয়ে আজকে তারা হাসি ঠাট্টা করছে, কথা বলেন ঠিক না। এই শাহিন সাহেব শ্রীকোট জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া বেনা দেওয়ার সময় একটাই কারণ ছিল, বাসকালীর শেখের কিল এই দরুদ শরীফ। আজকে আমরা উলামা ইকরাম সূরা আহজাবের যেই তিলাওয়াত করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত পড়ে আমরা যখন দরুদ শরীফ পড়ি, সেই দিন শাইন শাহের শ্রীকোট উনি যখন বাসকালীর শেখের কিল গেলেন, সবাই নিশ্চুপ রইলেন। আওলাদে রাসূল এমন একটা মার্কাজ তৈরি করলেন যে यहाँ एक मदरसा होना चाहिए, गाँव भी नहीं शहर भी नहीं, गाँव से शहर से दूर भी नहीं, आने जाने का कोई तकलीफ ना हो, मदरसा हो मस्जिद हो तलब हो वो हो जामिया। আর একটু বড় করে বলেন। শুধু তাই নয়, সেই দিন আমাদেরকে এই জামিয়ার ব্যানা দিয়েছেন একমাত্র ঘরে ঘরে নবীর দরুদ শরীফ চালু করার জন্য। আজকে সেই নবীর দরুদ নিয়ে যারা কটূক্তি করছে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি ওই সকল বেয়াদবদের উপর আল্লাহর লানত নাজিল হোক। আমিন বলেন। আর একটু বড় করে বলেন।
এই দরুদ শরীফ নিয়ে কটূক্তি করছেন, অথচ আল্লাহ বলছেন মুহাম্মদ নাম দিয়েছি কি জন্য জানো? কারণ মুহাম্মদের মধ্যে 4টা হরফ, মিম, হা, মিম, দাল। আবু আল্লাহ কেন দিয়েছেন মুহাম্মদ? অতি প্রশংসিত। আল্লাহ বলেন বান্দারে চিনস নেই, একটু জেনে রাখ। সেটা হচ্ছে মিম দিয়ে মাজি, মাজি হচ্ছে অতীতকাল আরবিতে বলা হয়, যাকে ইংরেজিতে বলা হয় পাস্ট টেন্স। আরেকটা হচ্ছে হাল, হা দিয়ে হাল, হাল মানে বর্তমান, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট টেন্স। আরেকটা হচ্ছে মিম, মিম হা মিম, এই মিম হচ্ছে মুস্তাকবিল, যাকে বলা হয় ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। আর অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কালের মধ্যে একটা নাম চলমান থাকবে, সেই দরুদ শরীফ চলমান থাকবে। সেই জন্য দাল দিয়ে দরুদ, মিম দিয়ে মাজি, হা দিয়ে হাল, মিম দিয়ে মুস্তাকবিল, অতীত, বর্তমান, ভবিষ্যৎকালে চলমান থাকবেই, সেটা হচ্ছে দাল দরুদ শরীফ। আর একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। আজকে যারা নবীর বিরুদ্ধে এই ইয়া নবী সালামু আলাইকা এবং আমার নবী দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করছে, আমরা তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিকি বিনে কেউ তো বুঝে না ভালোবাসার। বলেন ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিকি বিনে কেউ তো বুঝবে না ভালোবাসার। এবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু ইমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। এবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা আলা রাসূলিল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত ঐতিহ্যবাহী রাউজান থানার অন্তর্গত মহান ওলি হযরত ইয়াসিন শাহ রহমাতুল্লাহি আলাইহি নুরানি কদম রঞ্জনীতে ধন্য এই ইয়াসিন নগর গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে হুজুর খলিফাতুর রাসূল সাইয়্যিদনা সিদ্দিক আকবর, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক উদযাপন এবং ইয়াসিন নগর গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে আজকের তাজদারে সুন্নি কনফারেন্স ও জিকিরে মুস্তাফা মাহফিল এর সম্মানিত সভাপতি আমার অতীব শ্রদ্ধেয় তালতো গাউসিয়া কমিটি বাংলাদেশ ইয়াসিন নগর ফকির টিলা শাখার সুযোগ্য সুদক্ষ সভাপতি জনাব মনসুর আলম সওদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হুজুর আল্লামা আব্দুল কাদের আল কাদরি সাহেব কিবলা মুজদাজিল্লুল আলী, সাবেক সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ 1 নং হলদিয়া ইউনিট শাখা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, গাউসিয়া কমিটি বাংলাদেশ 1 নং হলদিয়া ইউনিয়নের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আগ্রাবাদ পাঠানটুলি চট্টসরাই গায়েবী মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আমার স্নেহের মুজাহিদে মিল্লাত, যারা রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের পয়গাম শাইনশে শ্রীকুটের পয়গাম পৌঁছাচ্ছে, আমার স্নেহের মাওলানা আব্দুল কাদের সাকিব আল কাদরি জিদা হায়াতুহু ওয়া শরফুহু। এর পূর্বে আলোচনা করেছেন মুজাহিদে মিল্লাত আব্দুল কাদের শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম
আমার আজিজম মাওলানা ইলিয়াস তাহিরি আল কাদরি সাহেব জিদা শরফুহু ওয়া ইজ্জতুহু, আজকের অসংখ্য অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত আমার প্রিয় এককালের সহযোদ্ধা জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মিনহাস, আরিফুল ইসলাম বাদন, মিনহাস উদ্দিন, হাফেজ মোহাম্মদ আমিন সহ এবং উপস্থিত আজকের অতিথি মাস্টার মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, জাফর আহমদ মুর্শি, মাস্টার আবু তৈয়ব সাহেব, মাস্টার মোহাম্মদ মাসুদ পারভেজ, জনাব মাওলানা আসিম উদ্দিন সহ আমার অতীব শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমার বাবার বয়সী এবং সমবয়সী নওজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মস্তুরাত মা ও বোন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি এবং রাসূল পাক সাহেবে লাউলা ইমামুল আম্বিয়ার নূরানি কদম শরীফে আমরা সালামি পেশ করছি। আমাদের সকলের সালামি এই মাহফিল থেকে সোনার মদিনায়ে তৈয়বায় পৌঁছে দিক, বলেন আমিন। একটু মহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বড় খুশনসিব, হুজুর আওলাদ রাসূল গাউসিয়া কমিটির মাধ্যমে রাসূলুল্লাহর আওলাদকে আমাদের ঘরে এনে আমাদের ঈমান ও আকীদাকে হেফাজত করার জন্য খাতমে গাউসিয়া কমিটি, গাউসে পাকের দামান, জিকির, আজকার, এমনকি মাদ্রাসার মাধ্যমে আমাদের ঈমানকে রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর মাহবুব নবীর একটা দেওয়া বিধান, আমানত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন। এমন সময় আল্লাহর নবী দেখতেছেন রাসূল পাকের মসজিদে নববী শরীফের মধ্যে, এমন সময় আল্লাহর নবী দেখেন এক পাশে কিছু মানুষ বসে বসে আল্লাহর ইবাদত করছেন। সুবহানাল্লাহ বলেন। এক পাশে কিছু মানুষ বসে আল্লাহর ইবাদত করছেন, আরেক পাশে কিছু মানুষ গোল করে বসে যারা জানে না তাদেরকে জানাচ্ছেন, যারা কোরআন পড়ে না তাদেরকে কোরআন পড়াচ্ছেন, আর যারা নবীর হাদিস জানে না ওই সকল সাহাবায়ে কেরামদেরকে পড়াচ্ছেন। কেউ শিখছেন, কেউ পড়াচ্ছেন। আল্লাহর নবী দেখলেন দুটো দল, এরাও ভালো কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা দোয়া করতেছেন, আল্লাহ যদি কবুল করেন তারা ভালো কাজ করতেছেন, আল্লাহ হয়তো তাদের দোয়া কবুলও করতে পারেন অথবা ফিরিয়েও দিতে পারেন। আল্লাহর নবী বলেন এরা ভালো কাজ করছে। আর এক পাশে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এরা সবাই বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করছেন, এমনকি আল্লাহর নবীর হাদিস বর্ণনা করছেন। নবী বলেন আমি কি এই দলে যাব নাকি এই দলে যাব? একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। মাররা বিমাজলিসাইনি ফি মসজিদিহি ফাকালা কালাহুমা আলা খাইরিন ওয়া আহাদুহুমা আফদালু মিন সাহিবিহি আম্মা হাউলাই ফায়াদউন আল্লাহ ওয়া ইয়ারগাবুনা ইলাইহি ওয়া ইন শাআ আতাহুম ওয়া ইন শাআ মানাহুম। আল্লাহর নবী বলেন এরা তো ভালো কাজ করছে, আল্লাহর কাছে দোয়া করছে, এরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ চাইলে তাদের দোয়া কবুল করবেন অথবা আল্লাহ চাইলে তাদেরকে ফিরিয়ে দিবেন। এতটুকু বললেন। ওয়া আম্মা হাউলাই, আল্লাহর নবী বলেন ফায়াতাআল্লামুনাল ইলমা ওয়া ইউআল্লিমুনাল জাহিলি। আল্লাহর নবী বলেন এরাও ভালো কাজ করছে, এরাও কোরআন শিখাচ্ছেন, যারা জানে না তাদেরকে শিখাচ্ছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাহুম ফাদালু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি কোন রাস্তায় যাব, কোথায় বসবো? আল্লাহর নবী এবার বলেন ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান ফাজালাসা ফীহিম। আল্লাহ যেহেতু আমাকে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শিক্ষক রূপে প্রেরিত করেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেহেতু
আল্লাহ আমাকে শিক্ষক রূপে প্রেরিত করেছেন। এ টিচার ইজ দ্য মডিফায়ার অফ এ নেশন। একটা সমগ্র জাতিকে সুন্দরভাবে সাজানোর জন্য একজন টিচারের যথেষ্ট। সেজন্য আমি নবীর উচিত হবে ওই দলের মধ্যে বসা যেখানে ইলমে দ্বীনের আলোচনা হচ্ছে। আর একটু বড় করে বলেন, দেখেন ইলমে দ্বীনের গুরুত্ব কতটুকু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ইকবাল লিখেছে কত সুন্দর করে। আজকে তো এই মঞ্চগুলোকে আমরা নাট্য মঞ্চ করে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলেছি। অথচ এই মজলিসটা ছিল, এখান থেকেই পড়ে পড়ে সিদ্দিকে আকবর হয়েছেন, ফারুকে আজম হয়েছেন, মাওলা আলী হয়েছেন, উসমানে গনি হয়েছেন। এদের জন্য সেদিন মাদ্রাসা ছিল। এটা নবীর দরবারে নবী আপন হুজরা মুবারক রাসূল পাক মসজিদে নববী শরীফের মিম্বার শরীফে বসে বসে দ্বীনের তালিম দিতেন। সেখানে বসে বসে ছাত্ররা পড়তেন। আর এই তারা পড়তে পড়তে সম্পূর্ণ সর্বোচ্চ ডিগ্রি তারা মাস্টার শেষ করে আল্লাহর নবীর পক্ষ থেকে উপহার পেয়েছেন। আবু বকর এসেছে গিয়েছে সিদ্দিকে আকবর হয়ে, ফারুক এসেছে গিয়েছে মুসলিম উম্মার খলিফা হয়ে, ঠিক কিনা বলেন? এই এটাই দ্বীনি কত আলোচনায় থাকিতাম আমিও দম, ঠিক কিনা বলেন? সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, ঠিক কিনা বলেন? আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। কেমন নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন? বুইস্তু মুআল্লিমান, আমি কোন নবীকে প্রেরণ করি নাই আমি আলিফ বা তা জানে না এমন নবীকে নই, আমি এমন একজন নবীকে পাঠিয়েছি যে নবী মানব জাতির শিক্ষক। বুইস্তু মুআল্লিমান, এ আমার উম্মত শোনো, আমি নবী প্রেরিত হয়েছি শিক্ষক রূপে, অ্যাজ এ টিচার। আর কোন টিচার? যাকে পড়িয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। বড় করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান, সুবহানাল্লাহ, মারহাবা বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি তাশরীফ এনেছেন, মারহাবা বলেন। এমন এক নবীকে আল্লাহ প্রেরণ করেছেন, সময় বেশি নেই, একটু খেয়াল করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছেন বিশ্ববাসীর জন্য শিক্ষক রূপে, ঠিক কিনা বলেন? কি হিসাবে বাবা? একটু কথা বলেন। আদম সফিউল্লাহকে আল্লাহ ইলম দিয়েছেন, সেটা হচ্ছে সকল সৃষ্টি জগতের নাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে নূহ আলাইহিস সালামকে ইলম দিয়েছেন, তবে একটা ব্র্যাকেট দিয়েছেন, নবী গো আই নূহ আলাইহিস সালাম, আপনাকে আমি যে ইলম দিয়েছি সেটা হচ্ছে নৌকা কিভাবে বানাবেন সেটা। আর একটু বড় করে বলেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ইলম দিয়েছেন, তবে ব্র্যাকেট, নির্দিষ্ট স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আপনাকে এতটুকুতে সীমাবদ্ধ। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ইলম দিয়েছেন, সেটা হচ্ছে পাখিদের ভাষা বোঝানোর জন্য। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে ইলমে লাদুন্নি দিয়েছেন, এটাও নির্দিষ্ট ব্যাখ্যাট। তবে নবী গো আপনাকে আমি দিয়েছি আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যেটা জানতেন না সেটাই আমি আপনাকে শিক্ষা দিয়েছি। তবে কোনো ব্র্যাকেট নয়, সৃষ্টির মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে এবং যা কিছু হবে সব কিছু শিক্ষা দিয়েছি আপনি নবীকে। আর একটু বড় করে বলেন। সুতরাং এখন যদি দুনিয়াতে কেউ এসে বলে যে নবী আলিফ বা তা জানে না, নবী আলিফ কোনটা বা কোনটা জানে না, তাহলে আমরা বলবো সেই মৃত্যু। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তারা দলিল দেয় কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। সুবহানাল্লাহ। এরা দলিল দেয় নবী গো আপনি কিতাব জানতেন না, কি আপনার কাছে ঈমানের কোনো জ্ঞান ছিল না, এই কথা বলতো। অথচ এখানে ইমাম আলা হযরত ব্যাখ্যা করছেন নবী জানতেন না কোনটা, একেবারে আকল দিয়ে বিবেক বুদ্ধি খাটিয়ে জানতেন না। তবে আল্লাহর পরিচয়, স্রষ্টার পরিচয়, নবী মুস্তাফার জাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কায়নাত সম্পর্কে আমার নবী জানেন। আর একটু বড় করে বলেন, কোন নবী পেয়েছেন জানেন? কোন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন? একজন নবীর কারণে আল্লাহ সমগ্র কায়নাতকে সৃষ্টি করলেন, ইনি আমাদের নবী। একজন নবীর কারণে সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ পুঙ্খানু সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল একজন নবীর কারণে ইনি আমাদের নবী। আলমে আরওয়াহের মধ্যে একজন নবীর কারণে আল্লাহ মাহফিল আয়োজন করেছেন, সেখানে আল্লাহ বক্তা ছিলেন, শ্রোতা ছিলেন আম্বিয়া ইকরাম, ইনি আমাদের নবী। আরো আলমে আরওয়াহে সকল নবীদের কাছ থেকে একজন নবীর জন্য আল্লাহর সাহায্য এবং ঈমানের ওয়াদা নিয়েছিলেন, সেই নবী হচ্ছেন আমাদের নবী আদম সফিউল্লাহ। যখন মাটির মধ্যে পানির মধ্যে মিক্স, তখন একজন নবী ছিলেন, ইনি আমাদের নবী আদম সফিউল্লাহ। যখন আল্লাহর আরশ আজিমের দিকে সাজদা থেকে মাথা উত্তোলন করে তাকালেন, আরশ আজিমের পায়ার মধ্যে একটা নাম দেখতে পেয়েছেন, ইনি আমাদের নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর দরবারে তওবা কবুল করিয়েছেন একটা নামের ওসিলাই, ইনি আমাদের নবী আদম সফিউল্লাহ। ওনার পুত্র শীষকে বলেছিলেন যেখানে আল্লাহর নাম নিবে সেখানে আরেকটা নাম ফিট করবা, সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে পাঠিয়েছেন একজন নবীর ওসিলাই, ইনি আমাদের নবী আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেককে মর্যাদা দিয়েছেন একজন নবীর ওসিলাই, ইনি আমাদের নবী। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা সেই দিন যদি পাহাড়ে থেমেছিল একজন নবীর ওসিলাই, ইনি আমাদের নবী। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনে সেখানে যখন ফেলে দিয়েছিলেন, রক্ষা পেয়েছিলেন একজন নবীর ওসিলাই, ইনি আমাদের নবী। হযরত ইসমাইল জবিহুল্লাহর গলার মধ্যে ছুরি ছড়ে নাই একজন নবীর কারণে, ইনি আমাদের নবী। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেটে রক্ষা করেছেন একজন নবীর ওসিলাই, ইনি আমাদের নবী। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুরে যেই নবীর কথা শুনেছেন, ইনি আমাদের নবী। তাওরাত কিতাবে মূসা কালিমুল্লাহ বারবার যেই নাম পেয়েছেন সেটা হচ্ছে আমাদের নবী। ইনজিল কিতাবে ঈসা রূহুল্লাহ একজন নবীর সুসংবাদ দিয়েছেন, ইনি আমাদের নবী। আল্লাহর নবী আগমনের সময় সেই দিন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীর দিয়ে মেশক আম্বরের খুশবু বের হয়েছেন, ইনি একজন নবী, ইনি আমাদের নবী। এই হযরতে দাদা আব্দুল মুত্তালিব সেই দিন আব্রাহা যখন আল্লাহর ঘর খানে কাবা ভাঙতে আসলো, সেই দিন রক্ষা পেয়েছিল একটি মাত্র কারণ আমার নবী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে রিসিপশনের জন্য হাওয়া মারিয়াম হাজরা আসিয়া এসেছেন একজন নবীর জন্য, ইনি আমাদের নবী। সকল নবী সকল আম্বিয়া ইকরাম সুসংবাদ দিয়েছেন একজন নবীর, ইনি আমাদের নবী। সকল ফেরেশতারা আল্লাহর নবীকে রিসিপশনের জন্য এসেছেন, ইনি আমাদের নবী। হাউর গিলমা এমনকি সকল ফেরেশতা সবাই এসেছিলেন আল্লাহর আমার নবীকে ইস্তেকবালিয়া জানার জন্য। যেই নবীর আগমনে সবাই জুলুস করেছিল তিনি হচ্ছেন আমাদের নবী। আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ নক্ষত্র গ্রহ মানব দানব জিন পরি হুর ও গিলমা জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টির মূল হচ্ছে একজন মাত্র নবী, ইনি আমাদের নবী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন আসছেন সেই দিন আরবের মধ্যে সকল প্রাণীর মুখে কথা ছুটে গেল একজন নবীর কারণে,
ইনি আমাদের নবী। একজন প্রাণী আরেকজনের প্রাণী সমুদ্রের মাঝকে পর্যন্ত একজন আরেকজনকে সুসংবাদ দিচ্ছেন একজন নবীর কারণে। ইনি আমাদের নবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। দুনিয়াতে তাশরীফ আনার সাথে সাথে আম্মা জান আমেনার ঘর আলোকিত হয়েছিলেন একজন নবীর কারণে। ইনি আমাদের নবী। শুধু তাই নয়, হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে বরকত নাজিল হয়েছিলেন একজন নবীর কারণে। ইনি আমাদের নবী। শুধু তাই নয়, আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন দুনিয়া ও আখিরাতের সমস্ত যত ধরনের অন্যায় ছিল, বিশৃঙ্খলা ছিল, দুরিশ্বাস করার জন্য একজন নবীর আগমন। ইনি আমাদের নবী। একজন নবী আগমন করার সাথে সাথে বাদশাহ কিসরার রাজপ্রাসাদের 7টা স্তম্ভ ভেঙে গিয়েছিল। ইনি আমাদের নবী। শুধু তাই নয়, একজন নবীর কারণে সকল মূর্তিরা লুটে পড়েছিল, সাজদায় পড়েছিল। সেটা হচ্ছে আমাদের নবী। একজন নবীর কারণে আল্লাহর ঘর খানে কাবা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেল। ইনি আমাদের নবী। শুধু নয়, সৃষ্টির শুরু হচ্ছে নবী, সৃষ্টির শেষ হচ্ছে নবী। আজানে নবী, ইকামাতে নবী, তাশাহুদে নবী, আজানে নবী, নামাজে নবী, খুতবায় নবী। যেখানে আল্লাহর নাম সেখানেই নবী মুস্তাফার নাম। কথা বলেন ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাইনি শাহে শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, মাসলাকে আলা হযরত মাওলানা সালামত রেজা আল কাদরি সাহেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বদরের ময়দানের মধ্যে যারা শাহাদত বরণ করেছেন এবং যারা বেঁচে আছেন এদেরকে আলাদা সম্মান করতেন। আল্লাহর নবী এমন সময় সাহাবায়ে কেরাম বদরের ময়দানে যারা অংশগ্রহণ করেছেন এদেরকে আলাদা একটা জায়গা দিতেন। সুবহানাল্লাহ বলেন না? এই আলাদা জায়গা দিতেন, আলাদা সম্মান। একদিন রাহমাতুল লিল আলামিন এমন সময় তা দেখতেছেন ওই বদরি সাহাবায়ে কেরাম এসেছেন কিন্তু কেউ উঠতেছেন না। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই অমুক অমুক সাহাবী তোমরা উঠে যাও, ওই বদরের ময়দান থেকে যারা এসেছে এদেরকে একটু জায়গা করে দেন। আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী উঠে গেল, কিন্তু মনে মনে একটু পেরেশান হয়ে গেলেন। নবী মুস্তাফার সামনে থেকে আমাদেরকে তুলে দিয়েছেন, আজকে নবীর আওলাদের সামনে বসতে আমাদের মন চাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমার হুজুর কিবলা বলেন, শুধু তাই নয়, দূরে থাকার সামনে থাকার প্রয়োজন নাই। যেখানে যাও আমি নবী মুস্তাফার আওলাদকে দেখবা। অনুরূপ ভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবী মন ক্ষুণ্ণ করো না, তুমি যদি দূরেও যাও সেইখানেও দেখার জন্য ক্ষমতা আল্লাহ আমি নবীকে দিয়েছেন। বড় করে বলেন। আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিলেন, জিবরিল আসছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। সুবহানাল্লাহ। এই ইমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা আরেকজনের জন্য জায়গা করে দাও, মজলিসের মধ্যে এই ধরনের মাহফিলে জায়গা করে দাও, মসজিদের মধ্যে জায়গা করে দাও, সম্মানী মানুষ যারা আছে তাদেরকে একটু ইজ্জত করো। তোমার চাচা এসেছে, তাকে একটু সম্মান করে সামনে বসাও। যখন তোমাদেরকে একটু উঠতে বলে তোমরা তাড়াতাড়ি উঠে যাও, জায়গা করে দাও। ওয়াইদা কিলাউ শুজু, আল্লাহর নবী আল্লাহ কোরআনে আরো বলছেন, ওয়াইদা কিলাউ শুজু ফাশুজু, যখন তোমাদেরকে উঠে যেতে বলা হয় তখন তোমরা উঠে যাও। শুধু তাই নয়, কারণ হচ্ছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কারণ যাদেরকে আল্লাহ এলম দেন এবং যাদেরকে আল্লাহ ঈমানি দৌলত দেন এদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। আর একটু বড় করে বলেন। সেই জন্য এই এলম কোত্থেকে আসছে? দা সুপ্রিম পাওয়ার হাউস অফ নলেজ, ইট ইজ ইনস্টিটিউট। একটা
একটা প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে সকল এলমের উৎস। যুগে যুগে প্রত্যেকটা খানকার মধ্যে এই এলমে দ্বীনের চর্চা হতো। নবী মুস্তাফার মসজিদে নববী শরীফের এই মেহরাব থেকে, মিম্বর থেকে সমগ্র মুসলিম জাহান পরিচালিত হতো। এমনকি সাহাবায়ে কেরামদেরকে এলমে দ্বীন এখানে শিক্ষা দেওয়া হতো। আর একটু বড় করে বলেন। সেজন্য অনুরোধ জানাবো, মাদ্রাসার বড় প্রয়োজন। কারণ গাউসে পাক শাহী বাগদাদের একজন যুগের মধ্যে একজন ছেলে দৌড়ে আসলো, হুজুর সকালবেলা প্রতি সকাল কারণটা কি, কেন এসেছো? হুজুর আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখেছি আমার বাবা জাহান্নামের মধ্যে ধাউ ধাউ করে জ্বলছে, আর আমাকে বলছে হে আমার সন্তান, তোমার জন্য কত না কষ্ট করলাম, তুমি আর জন্য মাথার গাম পায়ে ফেলেছি, তোমাকে একটু আরামে রাখার জন্য, তোমাকে আমি একটু ভালো জায়গায় রাখানোর জন্য জায়গা কিনে দিয়েছি, ঘর বেঁধে দিয়েছি, কত কষ্ট করেছি, তবে আজকে আমি জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলছি, বাবা আমার জন্য একটু দোয়া করো না। এই কথা সংবাদ শুনতে তার চোখ খুলে গেল, রাত বিচলিত হয়ে গেছে, কিভাবে আমি আল্লাহ আমার বাবাকে কেন এই অবস্থায় দেখলাম। সকালবেলা গেল, আই গাউসে পাক আপনার যুগে আপনার হুজরা মুবারকে এসেছি বড় আপত্তি নিয়ে, বড় পেরেশান নিয়ে। কেন এসেছো? বলেন আমি এসেছি, আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখেছি আমার বাবা বড় কষ্ট পাচ্ছেন জাহান্নামের আগুনে। বলেন তোমার বাবা কি আমার মুরিদ ছিল? বলেন না, আপনার কাছে কোনোদিন আসে নাই, আপনার কাছে হায় বায়াত গ্রহণ করে নাই। বলছেন আচ্ছা আমি আব্দুল কাদেরকে চিনে? হুজুর হয়তো চিনে। আচ্ছা একটা কথা বলো, আমি তোমার বাবার জন্য দোয়া করব, তোমার আব্বা কি কখনো আমার মাদ্রাসায় নিজামিয়ার পাশ দিয়ে কি কখনো হেঁটে গেছে? হ্যাঁ হুজুর, একবার আমি আর আমার বাবা আপনার মাদ্রাসার উঠান দিয়ে আমি আর আমার বাবা গিয়েছিলাম, আমার মনে আছে। হে আল্লাহ, আমি আব্দুল কাদের আপনার কাছে ফরিয়াদ করছি, যেই মানুষ আমার মাদ্রাসার সামনে দিয়ে, মাদ্রাসায় নিজামিয়ার সামনে দিয়ে যেই গেল, আল্লাহ এই আব্দুল কাদেরের মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার কারণে তুমি তাকে মাফ করে দাও। পরের রাতে স্বপ্নে দেখলেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, বাবা ওনাকে একটু সুসংবাদ বলো, আল্লাহ তোমার দোয়ার প্রেক্ষিতে হুজুর গাউসুস সাকলাইন আব্দুল কাদের জিলানীর দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আর একটু বড় করে বলেন না। সেই জন্য আওলাদ রাসূল বলেন নাই আমার চেহারার দিকে তাকাও, কারণ আমার চেহারার মধ্যে আমি আওলাদ রাসূল, আমার মধ্যে রাসূলে পাকের ফয়েজ আছে, সেটা বলেন নাই। আমাকে দেখতে চাও, মুঝে देखना है तो মাদ্রাসা को देखो, और मुझे मोहब्बत है तो मदरसा को मोहब्बत करो। আমাকে ভালোবাসো, আমাকে দেখতে চাও, আমার জন্য মন পেরেশান, আর যাও তুমি আমার মাদ্রাসা জামিয়ার দিকে তাকাও। আমার মাদ্রাসা লক্ষ কোটি জামিয়া আজকে ইয়াসিননগর সহ বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আঞ্জুমানের 350 প্রায় 400 প্রতিষ্ঠান পৌঁছে গেছে। এগুলা দেখো, এগুলাতে দেখলে আমি শাইন শাহের শ্রীকুটকে দেখার তুমি ফয়েজ পাবে। আর সেখান থেকে নবীর দরুদ শিখবে। আর নবীর দরুদ পাওয়ার জন্য মাজমুআয়ে সালাওয়াতে রাসূল দিয়ে গেলাম 30 পারা দরুদ শরীফের কিতাব, 48 পৃষ্ঠা করে, 1440 পৃষ্ঠা করে। খাজা খলিফায়ে শাহে জিলা খাজা আব্দুর রহমান চৌরাবি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দিয়েছেন 30 পারা মাজমুআয়ে সালাওয়াতে রাসূল। তোমরা যতই বিরোধিতা করো, আমরা কখনো নবীর দরুদ শরীফ ছাড়তে পারবো? কথা বলেন। যার খাতিরে বানায় আল্লাহ জমিন ও আসমান, সেই নবীর উম্মতেরা কিসের পেরেশান, কিসের পেরেশান, ঠিক কিনা বলেন? পেয়েছি ঈমান, হলাম মুসলমান, কি করবে শয়তান, বড়ই ভাগ্যবান আমরা। দরুদে পড়ো, জুলুসে করো, জুলুসে করো, দরুদে পড়ো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড়ই ভাগ্যবান আমরা। আনে বলেন বড়ই ভাগ্যবান আমরা। কষ্ট হচ্ছে আপনাদের?
কষ্ট হচ্ছে? এই আর কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আজকে এই কোরআন আমাদেরকে নবী কত কষ্ট করে পাঠিয়েছেন। আল্লাহর মাহবুব নবী রহমতুল্লিল আলামিন, আল্লাহর নবী গারে হেরার মধ্যে উঠে 40 বছর 10 মাস, 40 বছর 10 দিন অথবা 40 দিন বয়সে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন এমন সময় ওই গারে সুর থেকে, যে গারে হেরা থেকে, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন, সেখানে একাকিত্ব আল্লাহর দরবারে ইবাদত করতে লাগলেন। একাকিত্বভাবে গভীর রাতে উঠে সেই পাহাড় থেকে আল্লাহর ঘর খানে কাবা দেখতেন। ওই পাহাড় থেকে গারে হেরা যারা গিয়েছেন জানেন, সেখান থেকে আল্লাহর ঘরের সেই মিনারা দেখা যায়। রাসূল পাক সেখান থেকে তাকিয়ে তাকিয়ে এখানে কয়েকদিনের খাবার নিয়ে যেতেন। এখানে আল্লাহর নবী একাকিত্বভাবে আল্লাহর ইবাদত করছেন, আর ওইদিকে আল্লাহর ঘরের জালবা দেখছেন। আর একটু বড় করে বলেন। হুজুর এভাবে ইবাদত করতে লাগলেন, আর হঠাৎ করে একজন ফেরেশতা, যিনি নামুস হযরত জিবরাইল আলাইহিস সালাম আর কি, উনি এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী বলেন, মানা বিকারি, আমি পাঠক নই, আমি পড়তে জানি না নই, আমি পাঠক, আমি পাঠক নই। ইকরা, নবী গো আপনি বলেন পড়ুন। নবী বলেন, মানা বিকারি, এভাবে 3 বার নবী বলেন আমি পাঠক নই। এইবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এভাবে জোরে চাপ দিলেন, বক্কা মুবারকের সাথে লাগালেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এমন সময় এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনাকে যিনি সৃষ্টি করেছেন ওনার নামে পড়ুন। সুবহানাল্লাহ। এবার নবী পড়া আরম্ভ করলেন। আই জিবরিল, এতক্ষণ তুমি বলেছো পড়ুন, পড়ার জন্য আমি নবী রাজি নই, কারণ তুমি সেখানে আমার আল্লাহর নাম ফিট করো নাই। যেখানে আল্লাহর নাম নাই সেই কাজটা নবী মুস্তাফা করতে পারেন। আর অনুরূপভাবে আল্লাহ বলছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, নবী গো যেখানে আল্লাহর জিকির হবে সেখানে আপনি নবীর মুস্তাফার নাম না থাকলে আমি সেটা কবুল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার সূরা এই আলাকের 5টা আয়াত নিয়ে নামে পড়লেন। আল্লাহর নবী যখন নামছেন এমন সময় নবী বলেন, আমি দেখতেছি ইন্নী লা আরিফু হাজরান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া। আল্লাহর নবী বলেন, আমি যখন নামতেছিলাম আমি দেখতে পাচ্ছি আমার চতুর্দিকে গাছ আমাকে সালাম দেয়, পাথর আমি নবীজিকে সালাম দিচ্ছে। আজকে নবীর সালামি নিয়ে কত পাথর পর্যন্ত নবী চিনে, গাছ নবী চিনে, কিন্তু বিয়াদবরা নবী চিনে না। ঠিক কিনা বলেন? रहमती आलम प्यारी आका जिधर से गुजरा करती थी, जिधर से गुजरा करती थी, शजर गवाही देता तब और पातर कलमा पढ़ती थी, पातर कलमा पढ़ती थी। शजर गवाही देता तब नूर खुदा के मुनके रब तो अपने आँखी खोल, आका आका बोले बंदे, आका आका बोल, आका आका बोले बंदे। जिक्र नबी तुम करता जाए, जिक्र बड़ा अनमोल, आका आका बोल बंदे, आका। কেমন ভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরার কাছে এসে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে একটু কম্বল জড়িয়ে দাও। আল্লাহর নবী ভয়ে কাঁপছেন, কারণটা কি? এত বড় দায়িত্ব নিয়ে এসেছি, কত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। জাম্মিলুনি, আমাকে চাদর মুড়িয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সতী সাধ্বী স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ কাল্লা ওয়াল্লাহি মা ইউহজিকা আল্লাহু আবাদান। ইয়া নবী আল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো বেইজ্জত করবেন না। কারণ 5টা গুণ আছে আপনার কাছে। আপনি আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রেখেছেন, যেই কোনো আত্মীয় আপনি তাদের খবর নেন। দ্বিতীয় নম্বর, আপনি গরিবদেরকে খাবার দেন। আর তৃতীয় নম্বর, আপনি মেহমানদারদের মেহমানদারি করেন। চতুর্থ নম্বর, আপনি যখন কোনো একজন নিঃস্ব মানুষ দেখেন তাকে আপনি দান করেন। আর একটু বড় করে বলেন। আর এতিম মিসকিন দেখলে আপনি তাদের হাত মাথায় হাত বুলিয়ে দেন। এই সকল ভালো গুণের কারণে আল্লাহ আপনাকে বেইজ্জত করবে না, আল্লাহ আপনাকে নূরের আলো দান করবেন। সেই জন্য বাবারা, রাসূলে পাক সেই গারে হেরা থেকে আমাদের জন্য ইলমে দ্বীন এনেছেন। আজকে আমাদের ঘরে ঘরে আজকে সন্তানরা জানে না একজন আমার পিতা চলে যাচ্ছে, আমার মা চলে যাচ্ছে। এখনো পর্যন্ত আমি সন্তান, যেই মা আমাকে এত সুন্দর করে আদর যত্ন করে আমাকে 7 বছর বয়স পর্যন্ত গোসল করিয়েছে, ভালোভাবে আমাকে শরীর পরিষ্কার করেছে, আমার কি মন চাই না আমার বাবার বৃদ্ধ অবস্থায়, আমার বাবা এখন হাতগুলো অকেজো হয়ে গেছে, চলে না, আমার কি মন চাচ্ছে না আমার বাবাকে একটু গোসল করাই? আমার কি মন চাচ্ছে না আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন, মেয়ে হিসাবে বেশি দেখতে পেরেছেন, আজকে পরের বাড়িতে দিয়ে দিয়েছেন, আমার কি মন চাই না শ্বশুর বাড়ি থেকে একবার এসে আমার মাকে এই হাত দিয়ে একটু ভালোভাবে গোসল করাইয়ে দিই? আজকে চলে যাচ্ছি আমি মা। ও সন্তান শুনে রাখো, 7টা বছর আমি তোকে গোসল করিয়েছি, 3 বছর বয়স পর্যন্ত, 2 বছর বয়স পর্যন্ত সূর্যের তাপের পানি দিয়ে তোকে গোসল করিয়েছি। আজকে আমার মা, আমি মা চলে যাচ্ছি, আমি বাবা চলে যাচ্ছি, তোর কি মন চাচ্ছে না আখেরি একটু খেদমত তোর হাতে তোর বাবাকে একটু গোসল দিবি, তোর মাকে একটু গোসল দিবি? তবে সন্তান জানে না, সন্তান জানে না কিভাবে একজন মইয়তকে গোসল দেয়, সন্তান জানে না কিভাবে একজন মাকে মেয়ে গোসল দিবে। আজকে সেগুলার জানার জন্য আওলাদে রাসূল ইয়ে এক মাদ্রাসা হোনা চাহিয়ে, এর ফয়েজে এই ইয়াসিন নগরে মাদ্রাসা দিয়েছেন। আপনাদের সন্তানকে, আপনাদের মেয়েদেরকে ইলমে দ্বীন, ইলমে শরীয়ত এখান থেকে শিখে আপনি ইন্তেকালের সময় একটু ভালোভাবে গোসল দিয়াবে। কারণ একজন মানুষের যখন রূহ বের হয় সেখানে কত বিক্ষত হয়ে যায়, ছিঁড়ে যায়, আর তখন তারা বলে আমাদেরকে সঠিক তোমরা ঠান্ডা পানিতে গোসল দিও না, কারণ আমাদের ভেতরের শরীর কত বিক্ষত হয়ে গেছে। সেজন্য আমাকে না গরম না ঠান্ডা নাতিশীতোষ্ণ এই কুসুম জল দিয়ে আমাদেরকে গোসল দাও। আর সেই সময় আপনি সন্তান যখন আপনার মায়ের চোখের, আপনার চোখের পানি ফেলে ফেলে মাকে গোসল দিয়াবেন, সন্তান বাবাকে গোসল দিবে, তখন মা খুশি হয়ে যাবে, বাবা খুশি হয়ে যাবে। আমি তো দোয়া করেছিলাম, আজকে আমার সন্তান আমাকে আখেরি খেদমতটা করে আমাকে কবরে পাঠিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহনিশাহে শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছা, প্রধান আকর্ষণের আগমন আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকে জিঙ্গে মুস্তাফা মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, শায়রে আহলে সুন্নাত শায়র মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদরি সাহেব, শায়র মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদরি সাহেব, হুজুরকে আমি প্রধান আকর্ষণের আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে আহ্বান জানাই। মারহাবা বলেন না, সবাই বলেন মারহাবা। অসংখ্য নাতের লেখক, আজকে আপনারা যে মুখে মুখে যে নাতগুলা পড়ছেন সেগুলো আমার ভাই ইকবাল লিখেছে, সুবহানাল্লাহ বলেন। আর হাফেজে কোরআন যিনি এই হলদিয়া কয়েকবার তারাবির নামাজ পড়িয়ে মানুষের সুনাম অর্জন করেছেন, আমার ভাই হাফেজ মোহাম্মদ আমিন, এরা সহ একসাথে আমরা নাত পড়তাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তারা এই ময়দানে নবীর তারিফ এমনভাবে করছেন, লিখছেন, আমার মনে হচ্ছে, কারণ না হলে এই নাতগুলা সবার মুখে এভাবে জপনা হতো না, কারণ এই নাতগুলাকে রাসূলুল্লাহ কবুল করেছেন।
শায়ে রসুল হাসান বিন সাবেত এক মিম্বর শরীফে আরেক মিম্বরে রসুল পাকের দিকে তাকিয়ে বলছেন, নবী গো আপনি নবী কেমন জানেন? ওয়া আহসানু মিন কালাম তারাকতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। নবী গো, আমি আমার চোখ দিয়ে আপনার মতো সুন্দর আমি কখনো দেখি নাই। আপনার মতো কোনো সুন্দর সন্তান কোনো মা জন্ম দেন নাই। আপনাকে আল্লাহ বানিয়েছেন সকল পাপ সকল আইব থেকে দোষ থেকে মুক্ত, যেমনটা আপনি নবী চেয়েছেন। আর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইয়াদাল হাসান বিরুহিল কুদস, আল্লাহ আমার হাসানকে রুহুল কুদস দ্বারা সাহায্য করুন। এই আমাদের ভাইদেরকেও আমার মনে হয়, কারণ না হলে এই নাতগুলো আজকে আপনারা সবাই পড়তেছেন জন্ম আমার নবীর যুগে, তারপর এই যে আমরা কবরে হাসরে এই কি হবে আমার, এই নাতগুলা অসংখ্য আজকে আপনারা পড়তেছেন। আমার ভাইদের হায়াতের মধ্যে বরকত দিন। আর একটু বড় করে বলেন। আমার কথার দিকে আমি শেষের দিকে যাচ্ছি। ইন্নাল আম্বিয়া আলাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান, কোন নবী আমাদের জন্য দিনার দিরহাম রেখে যায় নাই। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, শুধুমাত্র নবী আমাদের কাছে আমানত রেখে গেছেন এলমের। ঠিক কিনা বলেন? এই এলমের আমাদেরকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান ফিহি ইলমান, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন যে ইলমে দ্বীন অর্জনের জন্য ওই ঘর থেকে এই মাদ্রাসায় এসেছে, সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। অপর বর্ণনায় ফেরেশতারা তাদের জন্য ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বিছালে আজকে এই মাদ্রাসা পর্যন্ত আসবে না? এই মাদ্রাসায় যেখানে মাদ্রাসা হয়, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, যেখানে ইজতিমা হয়, যেখানে ইলমে দ্বীনের আলোচনার জন্য মার্কাজ হয়, সেখানে যখন তারা এক জায়গায় বসে নবীর ঘরের মধ্যে, এটা যখন আল্লাহর ঘরের মধ্যে বসে, তারা যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করে এবং তারা যখন একজন আরেকজনকে দারাস তাদরিস দেয়, একজন শিখায় আরেকজন শিখে, এই অবস্থায় সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয় এবং রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখেন। আর একটু বড় করে বলেন। এই জন্য রহমত চলমান থাকার জন্য মাদ্রাসা প্রয়োজন। কারণ যেখানে মাদ্রাসা সেটা নবী মুস্তাফার ঘর, আর মাদ্রাসার মাধ্যমে একটা এলাকা যেভাবে রৌনক হয় সেটা আর কোথাও হয় না। সেজন্য এই মাদ্রাসার মধ্যে সহযোগিতা আপনাদের সবাইকে করার দরকার আছে কিনা? কেন জেরাতুন আজিয়া বাতিল ফেরকাউডে এড়ানো যেই সকল মাদ্রাসায় আজকে নবী মুস্তাফার শানে গুস্তাখ হচ্ছে, যেখানে আজকেও নিউজ, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, বলৎকারের ঘটনা যেই মাদ্রাসাগুলিতে হয়, যেখানে বোম বানানো হয়, যেই সকল মাদ্রাসায় আজকে ওই টঙ্গী ইজতেমার মধ্যে যেই মারামারি হানাহানি, এই সকল মাগুলি দিয়েছে আমার সন্তান বড় হয়ে আলেম হবে, ইলমে দ্বীনের খেদমত করবে, কিন্তু সেখানে সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ একজন আরেকজনকে কাফের ডাকছে, একজন আরেকজনকে কতল ওয়াজিব করছে, একজন আরেকজনকে মেরে ফেলাটা জান্নাতের টিকিট মনে করছে। আর একটু বড় করে বলেন। এই ধরনের মাদ্রাসা আমাদের প্রয়োজন। সুন্নি যেখান থেকে তরিকা শিখবে। তরিকা কেন প্রয়োজন জানেন? আমি আগে ছোট্ট একটা কথা বলি। আচ্ছা বলেন, আর বাজি অনর দাদার নাম জানেন না? ইবে দাদার নাম আয়নো পারি এভাবে আমরা সবাই, শুধুমাত্র আমি জানলে আমার বাবার নাম জানবো, আমার দাদার নাম জানবো, ইয়ার উদ্যায় না জানি, ওনারা জানান কিনা হইতে পারি। এভাবে ঠিক আজকে থেকে 200 বছর পর, 600 বছর, 200 বছর পর আপনার নাম নেওয়ার মতো, আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আমাকেও ভুলে যাবে। কারণ আমার সন্তান যদি মনে রাখে, আমাকে রাখবে, তার দাদাকে রাখবে, কারণ দাদার সাথে বাজারে গিয়েছে, মসজিদে গিয়েছে। কিন্তু এরপরে আমি আপনি হারিয়ে যাব। কিরে, মাটি সবার তৈরি, আল্লাহ তো আমাদের সবাইকে মাটি করেছেন, ঠিক কিনা বলেন?
মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন লোহা বলেন মাটির সৃষ্টি, পিতল বলেন মাটির সৃষ্টি, তামা বলেন মাটির সৃষ্টি, এভাবে স্বর্ণ বলেন মাটির সৃষ্টি, রৌপ্য বলেন মাটির সৃষ্টি। মাটি হচ্ছে জমিন, সবার মা। মাটির একটা ছেলের নাম তামা, পিতল, লোহা, খাসা, একটা মেয়ের আছে, সেই মেয়ের নাম হচ্ছে চাঁদি, আর আরেকজন সন্তানের নাম স্বর্ণ। কিরে, সবগুলা তোর উৎস হচ্ছে মাটি। এই মাটি, 1 টন লোহার দাম 83,000 টাকা, 1 কিলো পিতলের দাম এত টাকা, 1 কিলো তামার দাম এত টাকা, 1 কিলো 1 ভরি রূপোর দাম 3,500 টাকা, এভাবে 1 ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকা। কারণটা কি? সবার উৎসই তো মাটি, ঠিক কিনা বলেন না? এত পার্থক্য হলো কেন? তাহলে বুঝতে হবে সব আঙ্গুল সমান নয়, সব মাটি মাটি নয়, সব মানুষ মানুষ নয়। না হলে আজ থেকে 1,500 বছর পূর্বে ইন্তেকাল করেছেন, ভেসাল নিয়েছেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এখনো বাংলার ঘরে ঘরে এবং কি বিশ্বের আনাচে কানাচে সিদ্দিক আকবরের জিকির চলতেছে, ঠিক কিনা বলেন? তারাও তো মানুষ, আমরাও তো মানুষ, তারাও মাটির সৃষ্টি, আমরাও মাটির সৃষ্টি। কারণটা কি বলেন? কারণ হচ্ছে লোহাকে যখন কিছুদিন রাখবে 100 বছর পরে এটা মাটি হয়ে যাবে। এটার বাইরে এক ধরনের, ভেতরে এক ধরনের, বাইরে মরিচিকা লেগে যায়। তামা, পিতল, খাসা এভাবে অনুরূপ। আর যখন চাঁদিগুলাকে টুকরো টুকরো করবে, এগুলার কোনো একক নাই, এগুলার কোনো ভ্যালু নাই। তবে স্বর্ণকে হাজার হাজার বছর মাটির নিচে রাখো, কিন্তু সেখান থেকে উঠে যখন 100 বছর পরে উঠেছো, এগুলাকে যখন জুয়েলার্সকে বলবো এগুলাকে ভাঙো, পরীক্ষা করো, সেই টুকরো টুকরো করলো, প্রত্যেকটা অনুপরিমাণ এটার আলাদা মূল্য আছে। কারণ স্বর্ণের বাইরে যেমন ভেতরেও যেমন, অনুরূপভাবে যেই মুমিন বাইরে যেমন ভেতরেও যেমন, যেই মুমিন নবীর মুহাব্বত অন্তরে যেমন, মসজিদেও তেমন, মাদ্রাসায় যেমন, বাইরেও যেমন, বাজারে যেমন, হাটের ফাটের সময় সব সময় একই রাখে। শুধুমাত্র সুবহানাল্লাহ মসজিদে পড়লাম আর কোথাও নাই, আল্লাহকে ভয় করলাম শুধুমাত্র মাহফিলে আর কোথাও নাই, সেই ধরনের নয়। যখন যেই দিন আপনি আমি আমার ভাইরে ভেতরে ঠিক রাখবো, আমি নবী মুখের মধ্যে বলবো নবী মুস্তাফা ভালোবাসা আমি রেখেছি, আর অন্তরেও আমার নবীর প্রেম এটা প্রচার করব, আমি আল্লাহর জিকির মাহফিলেও করব, মসজিদেও করব। আমি যদি বাইরে ভেতরে ঠিক রাখি, সেই দিন আমি পরিপূর্ণ ইমানদার। আর একটু বড় করে বলেন মাশাআল্লাহ। তো কথা এটাই বলছি, আপনি আমিও সব ভুলে যাবে সবাই। তবে একটা জিনিস আমাদেরকে ভুলবে না, আল্লাহর নবী বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। এমন এলম রেখে যাও যে এলমগুলা তোমাকে স্মরণ রাখবে, যেই সন্তান রেখে যাও যেই সন্তান মা বাবার জন্য দোয়া করে, অথবা সাদকায়ে জারিয়া করো, যেই সাদকায়ে জারিয়া। আজকে আপনি মাদ্রাসার মধ্যে 10টা ইট দিয়েছেন বাবা, কয়টা? কথা বলেন। এই 10টা ইট আপনাকে ভুলবে না, যুগ চলে যাবে আপনাকে ওই 10 বস্তা সিমেন্ট ভুলবে না। যতক্ষণ ওই বাচ্চারা এখানে পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করবে, আপনি কবর থেকে সেগুলা শুনতে পারবেন আপনার ইটের মাধ্যমে। আমার কথা কি অবিশ্বাস হয়? রাসূল পাকের হাদিস, এটা কখনো মিথ্যা নয়। সেজন্য আমি অনুরোধ জানাবো, শাহিন শাহের শ্রীকোটের একটা নির্দেশ আপনারা এখানে পালন করছেন, এই বীজটা বপন করেছেন, এটা আমাদের সকলের মাদ্রাসা। এখানে যদি আলোকিত হয়, ফেরেশতা যদি এখানে আসে, ফেরেশতাদের রহমত আমিও পাবো। নবীর দরস তাদরিস, নবীর হাদিস যখন এখান থেকে তেলাওয়াত হবে, আমার মা বাবা, আপনার মা বাবা কবরে শুয়ে আছেন, এরা চতুর্দিকে শুয়ে শুয়ে আমাদের জন্য দোয়া করবে। সবাইকে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। হারা হারা গইতেন না, একটু হাত তুলুন। এবার বলেন কারা কারা করবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকোট। এই মাদ্রাসা আমি এমনি বলবো না আপনাদেরকে দেওয়ার জন্য, তারপরেও যদি মাহফিলের মধ্যে আজকে এই আলোচনাটা নবীর, ইয়া রাসূলুল্লাহ আমি মরে গেলেও আমার সন্তান, আমার নাতি, আমার পতিরা এরা যদি আমাকে স্মরণ নাও করে, তবে আমি 5টা ইট মাদ্রাসা
মাদ্রাসার জন্য দিয়ে যাচ্ছি, যেই 1 বস্তা সিমেন্ট, যেই 10 বস্তা সিমেন্ট আমাকে স্মরণ রাখবে, এইটা মাহফিল এসে আমি আজকে নবীর মাহফিলের মধ্যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য একটু অনুরোধ জানাবো। আপনারা কি কেউ আছেন 10 বস্তা 5 বস্তা সিমেন্ট দিবেন, 100 200 1000 2000 5000 টাকা দিবেন, এরকম কি কেউ আছেন? মাহফিলের মধ্যে কেউ আসেন না? না পাইলে অন্তত পক্ষে 1000 গতি কিয়া দিন না পারিবেন? মারহাবা মারহাবা বলেন। আমার ডাক্তার ইউসুফ সাহেব, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি 10 বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ ওনাকে আপনি যাবতীয় রোগ বিমার থেকে হেফাজত করুন, যেই রোগের কারণে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে, যেই রোগের কারণে মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষা চাইতে হয়, এমন রোগ থেকে ওনাকে আমাদের সবাইকে হেফাজত করুন। এখন যদি সন্তান অসুস্থ হয়ে যায় মেডিকেলে, সেখানে আমরা টাকা খরচ করি, তবে আমার আজকে ইনকাম আমার আছে, আমার টাকা, কেউ বলবেন আমাকে, আমি নিজ থেকে আমার মাদ্রাসার জন্য এখানে এটা কি হয় নাই ও আত্মসরম লারি তারা একবার তারা পেয়ে দাও না মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা বলেন। কেন দিবেন জানেন? কারণ যারা দেন তাদেরকে আজকে রাসূল পাকের আওলাদ দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল পাকের হাদিস কেমন জানেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি বিশাইইন ওয়া হাত্তা নওয়াফিল। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, যারা আল্লাহর ওয়ালি এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এদের সাথে কেউ যদি বিয়াদবি করে, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি, কারণ আমি তারকে যে ফরজ দিয়েছি সেই ফরজ সেই পালন করতে করতে, এমনকি তার অতিরিক্ত এমন সেই নফল ইবাদত, ওয়ামা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা হাবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি কুনতু ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা ওয়া রিজলাহু লাতী ইউমশি বিহা। আমি তার কুদরতি চোখ হয়ে যাই, কান হয়ে যাই, সেই জন্য আমার বলি শ্রীকুট শরীফ হলেও মাদ্রাসার জন্য দেখেন দেন, আমি তার নাম সেখান থেকেও দেখি। মুসা কালিমুল্লাহর কাছে আমার আখিরি নোক্তা এটাই, মুসা কালিমুল্লাহর কাছে একজন ফকির, একজন ওনার জমানার মধ্যে একজন এসে বললেন, আই মুসা, আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন, আমার তো কোনো সন্তান নাই, একজন সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ, কথাবার্তা শেষ হওয়ার পর, আমার ওই উম্মত তার কোনো সন্তান নাই, একজন সন্তান আপনি দেন না। আল্লাহ বলেন, এই মুসা, ওনাকে বলিও তার কাজায়ে মুবরাম, যেটা লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে, সেখানে কোনো সন্তান নাই, আল্লাহ এটা দেন না। বলেন না, তার কোনো সন্তান নাই, তাকে এটা বলে দিও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে মুসা কালিমুল্লাহ চলে আসলেন। আসার পরে ওই ফকিরকে, ওই মানুষটাকে জানিয়ে দিলেন, তোমার কোনো সন্তান হবে না। এভাবে মন পেরেশান হয়ে চলে যাচ্ছেন। এবার স্ত্রীকে নিয়ে রুটি খেতে বসছেন, হঠাৎ করে ঘরের পাশ দিয়ে একজন যাচ্ছেন। উনি বলতেছেন, আমাকে যে একটা রুটি দিবে তাকে একজন সন্তান দিব, দুটো রুটি দিলে দুটো সন্তান দিব, তিনটা রুটি দিলে তিনটা সন্তান দিব। এভাবে বলে বলে যাচ্ছে। স্ত্রী বলছেন, পাগলটা কি বলছে? স্বামী বলেন, আমি বিশ্বাস করি না। বলেন, স্বামী গো, একটা রুটি আপনি তাকে দিয়ে দেন না। বলেন, আমি বিশ্বাস করি না। বলেন না, দেন না। এবার ওর স্ত্রীর অনুরোধে দিয়ে দিলেন। কিছুদিন পর ওনাকে আল্লাহ একজন সন্তান দিয়েছেন। মুসা কালিমুল্লাহর দরবারে দূরে আসলেন, আই মুসা, আপনি তো বলেছেন আমার কোনো সন্তান নাই। আল্লাহ বলে দিয়েছেন, কারণটা কি? এই তো সন্তান। আমি একজন ফকিরকে একটা রুটি দিয়েছি, উনি আমাকে সন্তান দিয়েছেন। আল্লাহর দরবারে দূরে গেলেন, আল্লাহ আপনি তো বলেছেন অমুকের কাছে কোনো সন্তান নেই, কিন্তু সন্তান হলো কোত্থেকে? আল্লাহ বলেন, মুসা, আমি সেটার জবাব তোমাকে এখন দেব না। তোমার বাজারে যাও, একটা ছুরি নিয়ে যাও, একটা থলে নিয়ে যাও, আমার কাছে কিছু মানুষের গোশতের প্রয়োজন। আল্লাহ, তোমার মানুষের গোশতের প্রয়োজন। বাজারে গেলেন, এইবার বকরির গোশত দেখতেছেন, বিভিন্ন পশুর গোশত দেখতেছেন, কিন্তু মানুষের গোশত পাচ্ছে না। মুসা কালিমুল্লাহ বলেন, আমি কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো? আমি কিভাবে আল্লাহকে আমি খুশি করব? আল্লাহ তো মানুষের গোশত চেয়েছেন। আই মুসা কালিমুল্লাহ এভাবে চলে যাচ্ছেন, মন পেরেশান হয়ে। ওই বাজারের সামনে একজন ফকির দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছেন। আই জলিলুল কদর, মুসা, আপনি মন পেরেশান কেন? বলেন, আমার রব তুর পাহাড়ের মধ্যে আমাকে মানুষের গোশত নিয়ে যেতে বলেছেন, আমি কোথাও পাই নাই। ও আচ্ছা, এই কথা। দেন আপনার
ছুরিটা দেন। এভাবে হাত থেকে এক টুকরো গোশত মূসা কালিমুল্লাহকে হাতের মধ্যে দিলেন, থলের মধ্যে দিলেন, আই মূসা নিয়ে যান। এইবার মূসা কালিমুল্লাহ খুশি হয়ে গেল, এই গোশত নিয়ে আসতেছেন। মূসা এদিকে আসেন, আপনাকে আল্লাহ বলেছেন কোন অঙ্গের গোশতের প্রয়োজন? বলেন না, বলেন নেন, এই হাত থেকে একটা নেন, পা থেকে একটা নেন, বুক থেকে একটা নেন, মুখ থেকে একটা নেন। খণ্ড বিক্ষত, ক্ষত বিক্ষত করে ফেললো ওনার শরীর মুবারককে। এইবার ফকির বললেন, আই মূসা যান, আল্লাহর কাছে নিয়ে যান। ও মূসা এনেছো? আল্লাহ দিয়েছে একজন ফকির। বলেন কোথায়? ও আল্লাহ এগুলা বলেন, তোমার কাছে তো, তুমি কে তো একজন নবী, তোমার কাছেও তো মাংস ছিল। আই মূসা, তুমি তো একজন নবী হয়েও আমি আল্লাহর জন্য কিছু মাংস তোমার শরীর থেকে কেটে আনতে পারো নাই। তো যেই ফকিরটা আমার প্রেমে ওনার অস্তিত্বকে প্রেরণ করেছে, আর সেই যদি একটা সন্তান চাই, আমি কি না দিয়ে পারি? একটা সন্তান। ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু ওয়ালাইন ইস্তাআযানি, যে কেউ যদি আমার কাছে সাহায্য চাই, তখন সেই আমি তাকে সাহায্য করি, আর সেই যখন আমার কাছে কিছু চাই আমি সেটা দিয়ে দিই। আল্লাহ কবুল করুক। কষ্ট পেয়েছেন? এটাও মাদ্রাসার মধ্যে সবচেয়ে ক্রেডিট হচ্ছে এটা। এখন আপনি আমাদেরকে যদি বলেন, আমরা যেহেতু মাদ্রাসায় পড়েছি, উর্দুতে বলেন, উর্দুতে পারি, ইংলিশে বলেন, ইংলিশে পারি, আরবিতে বলেন, আরবিতে পারি, বাংলা পড়েন, বাংলায় পারি। আবার আমি জামিয়ায় পড়ে নিয়ত করেছি, আল্লাহ জামিয়া ছাড়বো না, যদি বিশ্ববিদ্যালয় পড়তে হয় আমাকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা বিদ্যালয়ে পরীক্ষা দিব, একটা বিশ্ববিদ্যালয়ে, তবে জামিয়া ছাড়তে পারবো না। এই নিয়ত নিয়ে আমি জামিয়া থেকে হাদিসের উপর এবং তাফসিরের উপর অনার্স মাস্টার্স করে কামিল করেছি, আর চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি। তাহলে বাংলার পথ সুগম আমার জন্য, আরবির পথ সুগম, এটা পারে একমাত্র মাদ্রাসার ছেলেরা। কথা বলেন। অনেকে বলে চাকরি নাই, আমার ছাত্র জীবন আমার চাকরি হয়েছে, ইকবালরা জানে, আমিনরা জানে, সরকারি চাকরি হয়ে গেছে। পড়ার মতো পড়তে হবে, কারণ প্রত্যেক ফোনের উপর, প্রত্যেকটা বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খানু পড়া হয় মাদ্রাসায়। 100 জন ভাইকে প্রায় ড্রেস দিয়ে দিবেন, ওর বাচ্চাদের ড্রেস ছিল যে প্রায় 1500 টাকা, এক জোড়া জোড়া 650 টাকা, তাহলে সবকিছু ফ্রি দিচ্ছে ছেলে মেয়ে সবাইকে, এবং আজকে কিতাব সহ আপনাদেরকে ড্রেস পর্যন্ত দিয়ে দিচ্ছেন। কেন পড়াবেন না? আপনার সন্তানকে অন্তত পক্ষে সে তার তকদির বিচারে দেখুক, সেই যদি আলিম পর্যন্ত পড়ে, অন্তত পক্ষে সেই কখনো মা বাবার বুকের মধ্যে লাথি মারতে ভয় পাবে। কারণ মাদ্রাসার মধ্যে শিখায় মা বাবাকে সর্বোচ্চ রেসপেক্ট তোমাকে করতে হবে। ওয়ালা তুশরিক বিল্লাহি শাইয়ান, আল্লাহকে কখনো, আল্লাহর সাথে কখনো শরীক করবে না। ওয়াইন কুতিলতা, তোমাকে যদি কতল করে ফেলে, এটা শিক্ষা দেয় মাদ্রাসায়। ওয়ালা তাতুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে না। ফামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করবে না, কারণ ইচ্ছাকৃত না ফরজ নামাজ ত্যাগ করলে সেগুলা আল্লাহর জিম্মা উঠে যায়। এগুলো আমাদেরকে শিখিয়েছে মাদ্রাসায়। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার বাবা তোমার মা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, সন্তানকে ত্যায্য পুত্র করেছে, সম্পদ থেকে বঞ্চিত করেছে, এরপরেও মা বাবাকে বিন্দুমাত্র কষ্ট দেওয়া যাবে, এগুলা শিখিয়েছে মাদ্রাসায়। ওয়ালা তাশরাবান্না খামারান ফাইন্নাহু রাসু কুল্লু ফাহিশাতিন, আল্লাহর নবী বলছেন মদ পান করবে না, কারণ মদ পান করা সকল পাপের মূল। এখান থেকে শিক্ষা হয়, এই মাদ্রাসা থেকে। আপনার সন্তান, আমি অনুরোধ করব, আজকে আমাদের সন্তানরা কেন আপনার মাদ্রাসায়, আমি খুঁজতেছি একটা মাদ্রাসায় সন্তান পড়ানোর মতো, আশেপাশে কোনো মাদ্রাসা পাচ্ছি না, যে সেজন্য আজকে আপনারা ঘরে ঘরে পেয়েছেন মাদ্রাসা। কত সুন্দর রূপ, কত সুন্দর মাদ্রাসা। আপনারা কি সবাই সন্তানকে দিবেন? আবার অনেকেই বলে যে কেউ আরবি লাইনে চললি বাবার বাংলা লাইনে জন্য করে বলি হয়। এটা এখান থেকে আপনি দাখিল পর্যন্ত পড়েন, এরপরে আপনার দেখতেছেন আরবিতে জ্ঞান ভালো আছে, আপনি আরবি বিষয়ের উপর আপনি যদি করেন,
অন্তত পক্ষে একটা ছাত্রকে আপনি দাখিল পর্যন্ত পড়ালে সেই মা বাবার কষ্টটা বুঝে সেই ফ্যামিলি থেকে আর ইনকাম চাইবে না, সেই নিজে নিজে মা বাবার দুঃখ সেই করে। আজকে যারা আলেম হয়েছেন তারা সবাই জানেন, সবাই টিউশনি করতে পারে, তবে একজন স্কুলের ছাত্রের জন্য এটা সম্ভব হয় না। একজন মাদ্রাসার ছাত্র মানুষ দেখলে সালাম দেয়, স্কুলের ছাত্রকে নয়। একজন মাদ্রাসার ছাত্রকে মানুষ আদর যত্ন করে খাওয়ায়, কারণ একে খাওয়াইলে সেই 5 বার দোয়া করবে আমার জন্য, সে আমার মা বাবার জন্য দোয়া করবে। তাকে খাওয়াইলেও এই খাবারগুলো লস নেই, সেজন্য একজন আলেমকে ডেকে মানুষ খাবার খাওয়াই, তবে একজন স্কুলের ছেলেদেরকে খাওয়াই না। কথা বলেন কেউ? আবার যারা স্কুলের মাস্টার সাহেব আছেন, আমি সকলের কাছে আবেদন করব, এটা আমি হেয় প্রতিপন্ন করছি না, এটাই যে আপনাকে মানতেই হবে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বেশি। আবার মাদ্রাসায় পড়ে চাইলে ইঞ্জিনিয়ারও হতে পারে, ডাক্তারও হতে পারবে, যেই লাইনে যেতে চাই সেই লাইনে পড়তে পারবে। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এটা আমার এলাকা বিদায়ী আমি সকল অতিথিদের সামনে আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই মাদ্রাসা আপনাদের, এটা আপনাদের সম্পদ। এটাকে যদি মহব্বত করেন, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা আপনাকে মহব্বত করবে। সেই জন্য আবেদন জানাবো, মাদ্রাসাকে কখনো আল্লাহ নারে রিসালাত, নারে গাউসিয়া, শাইনি শাহের শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের জিকিরে মুস্তাফা মাহফিলের অন্যতম আকর্ষণ বীর চট্টলায় সারা জাগানো না দেখা নাচ জগতের উজ্জ্বল নক্ষত্র নাথা মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বাদল কাদরি সাহেব, নাথা মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বাদল আল কাদরি সাহেব। মারহাবা বলেন, আরেকটু বড় করে বলেন। আমি যেটা আপনাদের কাছে আবেদন করেছি এটা আপনারা আজকেও দিতে পারবেন। এটা মাদ্রাসার শুধুমাত্র 1 মাসের ইনকাম নয়, এটা চলমান থাকবে, সেজন্য এটার খরচও চলমান। আজকে নাই কালকে দিবেন, তবে এই মাদ্রাসার যাতে গঠন হওয়ার সময় আপনার 2টো ইট এই মাদ্রাসার দেওয়ালে থাকে, একজন ছাত্রের মধ্যে অবদান যাতে আপনার থাকে, যে আপনাকে কবরে হাসরে মনে রাখবে, ঠিক কিনা বলেন? আমি সেজন্য আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ যে আওলাদ রসুল আমাদেরকে দিয়ে গেছেন, খতম দিয়েছেন গাউসিয়া কমিটি দিয়েছেন গাউসিয়া, আর ये बयान तुम्हारे के लिए हुजूर गौसे पाक शहंशाह बगदाद से हुई गौसे पाकेर दामान আমাদেরকে এখানে এনে দিয়েছেন। তো ইনি মাদি অংশগ্রহণ করিবেন, ইন আর কবরের মাদি আর তলকিন হিসেবে কবুল হইব, আমিন হন না। এই ছোট্ট একটা গাউসিয়া কমিটির আমার ভাইদেরকে আবেদন করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। একটু মহব্বতে বলেন, আমি যখন যাব মরে আমায় গোসল করাইয়া বিছানাতে শোয়াই, কোরআনে তেলাওয়াত করবেন লাশের পাশে বসিয়া, কোরআনে তিলাওয়াত করবেন লাশের পাশে, গাউসে খতামে পড়বে পীরি ভাইরা আসিয়া, আমি যখন যাব মরে আমরা যখন জানাজার পীরি ভাইরা বসিবে লাশের চারিদারে, লাশের দারিদারে দরুদ সালাম পড়বে মধুর সুরে সুরে, মধুর সুরে সবসে আওলা পড়িবে কণ্ঠ ছাড়িয়া, আমি যখন যাব মরে বলেন আমি জানাজার নামাজের পরে করিও মিলাদ, মিলাদ কিয়ামের পরে করিও মুনাজাত, ঠিক কিনা বলেন? অনেকেই বলে লা সালাতা ইল্লা বিফাত, লা সালাতা আলাল জানাজা বাদাস সালাহ, নামাজের পরে আর কোনো দোয়া নাই, কারণ জানাজা এটাই হচ্ছে দোয়া। অথচ আবু দাউদ শরীফের হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাআখলিসু লাহু দুআ, যখন জানাজা পড়বে সেখানে স্পেশাল ভাবে মুরব্বীদের জন্য মইয়তের জন্য দোয়া করবে। এই সুন্নি মাদ্রাসায় এগুলো শিখাবে। এটাই শেষ করে দিচ্ছি, বলতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আমি যাচ্ছি, এটাই একজন মহিলা, যদি একজন মহিলা হচ্ছে একটা পরিবারের জন্য বেস্ট একজন মাস্টার, যেই পরিবারের মধ্যে মা শিক্ষিত সেই পুরো জাতিটা শিক্ষিত। আমি সকলের কাছে আবেদন করছি, আল্লাহ প্রত্যেকের এই খেদমতকে কবুল করুন।
আমার কথায় কি কেউ কষ্ট পেয়েছেন? আমি অতিথিদেরকে বসিয়ে রেখেছি, বিশেষ করে আমার ভাইদের সুললিত কণ্ঠে আমরা সবাই নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে আমাদের আত্মাকে ঠান্ডা করব এবং শেষে যাওয়ার সময় আখিরি মুনাজাত করব, দোয়া করব আল্লাহ যাতে এখান থেকে ওঠার আগে আগে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তাবরুক।